আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে চট্টগ্রামে। আদালতের সামনে সাইফুল হত্যার ঘটনায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি ঘোষণা করেছে জেলা আইনজীবী সমিতি। বৃহস্পতিবার সকাল থেকে আদালত পাড়া এলাকায় মানববন্ধন করে আইনজীবী সমিতি। এতে সংহতি প্রকাশ করেন সব আইনজীবীরা। এ সময় সাইফুল হত্যার সাথে জড়িতদের বিচারের দাবি জানান তারা। আলিফকে আজকে হত্যা করেছে, কালকে আমাকে, পরশু আপনাকে হত্যা করেছে। সুতরাং আদালত অঙ্গনে যারা এই পরিবেশ নষ্ট করেছে, ন্যাশনাল জাতীয়তাবাদী আইনজীবী ছাত্রী পরিষদ ন্যাশনাল পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি যে খুনি ওদের সবার শাস্তি দাবি চাই। এবং আমার এলাকা থেকে কখনো এই ভাইয়ের ক্লিয়ারের পক্ষ হয়ে আমি বলছি, কোন ভাই এর বিপক্ষে কোন লয়ার বা কোন আইনজীবী আমাদের ভাইয়ের আইনজীবী ভাইয়ের আমরা রক্তের বদলা না পাবো, বিচার না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচি চলবে এবং আসামিরা যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আদালতে অবস্থান গ্রহণ করবো। ইসকনের যাতে কোনো জামিন আদালতে না চাইতে পারে। আগে আমাদের ভাইয়ের হত্যার বিচার হতে হবে, তারপর আমরা তার জামিনের ব্যাপারে এখানে শুনানি করতে দেবো। এই কোর্ট বিল্ডিং এর যে ভীতিকর পরিস্থিতি করা, এটা আমাদের কাম্য। এটা কখনো ভবিষ্যতে কেউ যদি করে তাদের বিষ উপড়ে ফেলা হবে। এদিকে বুধবার সন্ধ্যায় নগরীর কোতোয়ালি থানায় ৩টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ। এসব মামলায় আসামি করা হয়েছে ১৪৭৬ জনকে। এখন পর্যন্ত সংঘর্ষের ঘটনায় মোট ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ২৬ জন পুলিশের উপর হামলা করেছে এবং ৭ জন আইনজীবী আলিফ হত্যায় জড়িত বলে জানায় পুলিশ। তবে এখনো কোনো মামলা হয়নি আইনজীবী সাইফুল হত্যার ঘটনায়। নিউজ ডেস্ক, দেশ টিভি।